এমডি আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি ভাই, আমি আসলে আহ, বলতে পারেন এক্স মুসলিম। তো আমার যেটা প্রবলেম হচ্ছে, আমার কাজ করা লাগতেছে হুজুরদের মধ্যে। আমি এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, আমার তো অনেক কিছু সহ্য হচ্ছে না। তো কম্পিউটারে কাজ করি, তো পাশে যারা আছে তারাও কম্পিউটারে কাজ করে, তারা দেখা যাচ্ছে ওয়াচ সাইডে রাখছে, এরকম এরকম। মানে যা শোনার পরে অটোমেটিকলি ভিতর থেকে কিছু বের হয়ে আসে, আর আমি এগুলা নিয়ে আসলে আপনাকে চিনার আগে থেকেই সংকোচ বোধ করি আর কি, এই আমাদের ধর্ম অনেক কথাগুলো নিয়ে। তা আপনাদের সাথে আপনাদের এইগুলা পাওয়ার পরে আমি আরো এই দিকটা বেশি চলে আসছি আর কি, ধর্মের থেকে অনেকটাই সরে গেছি। তো আমি এখন কি করতে পারি, আমি এই বিষয়ে আর কি আমার একটু পরামর্শ প্রয়োজন ভাই। যেটা করতে পারেন, আপনি তাদের সাথে মিলেমিশে থাকবেন এবং আপনি যে ধর্ম থেকে বের হয়ে গেছেন সেটা আপনি প্রকাশ করবেন না কোনো অবস্থাতেই। কিন্তু তাদেরকে যেটা বলতে পারেন যে, "দেখেন ভাই, এই যে কুলাঙ্গার নাস্তিক আসিফ বা কুলাঙ্গার নাস্তিক অমুক, এ কি কইলো দেখেন ভাই, হ্যাঁ? আমার নবীরে নিয়ে কি কইতাছে দেখেন, কি কইতাছে, এই ভিডিওটা একটু দেখেন তো ভাই, দেখেন তো।" এইভাবে তাদেরকে আমাদের যে লেখাগুলা বা আমাদের যে ভিডিওগুলা সেগুলা তাদেরকে শুনাইতে পারেন। তাদেরকে মানে তাদের YouTube এ ঢুইকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেন আমাদের ভিডিওগুলা তার আ ইসে বেশি যায় এবং তাদের কাছে একটু মুমিন সাইজা প্রচার করতে পারেন। বলতে পারেন যে, "দেখেন ভাই, একটা তো জবাব দেয়া দরকার ভাই। আমার তো রাগ তো গরম হয়ে যাইতেছে ভাই এই নাস্তিকের কথা শুইনা। দেখেন আমার নবীরে কি কইছে ভাই, দেখেন।" এইভাবে বইলা টইলা তাদেরকে তারা যেন আমাদের মানে কথাগুলা শোনে বা আমাদের সাথে কথা বলতে আসে, এই ব্যবস্থা আপনি করতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হবে। আমাদেরও উপকার হবে, আমাদেরও লাভ হবে। আপনিও সেফ থাকবেন আরকি। না, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু সেটা করার পিছনেও একটা সমস্যা আমার আছে। সেটা হচ্ছে যে আমি বরাবরই ওই আমি তো বললাম যে আপনাদের সাথে পরিচয় বা আপনাদের এগুলা দেখার আগে থেকেই আমি এগুলার বিরোধিতা। তো তারা মোটামুটি জানে যে আমি আহ, আহ, একটু অন্য টাইপের আর কি, তারা না, ওইভাবে না, এখন কখনো কইবেন, প্রকাশ। এখন আপনি কইবেন যে আমি আমার আবার ঈমান ফেরত আসছে। আপনার ঈমান আবার চলে আসছে। হ্যাঁ? হিদায়াতের তাহলে মালিক নামাজ আমি পড়ো, এখন। নামাজ পড়ো, অফিসে নামাজের ভাই ব্যবস্থা আছে নামাজ আমার। বলবেন যে নামাজ পড়বো যদি যখন আমারে আপনারা এই যে নাস্তিকের দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিতে পারবেন তখন আমিও সুন্দর করে গিয়ে নামাজ পড়া শুরু করব। বুঝছেন? বুঝতে পারতেছি না যে আমি আসলে বলবেন এই মানে কথা, বলবেন যে এই নাস্তিকগুলার কথাবার্তা শুইনা তো আমার ঈমান যায়। আপনারা কি একটু জবাব দিয়ে আসেন? তাইলে আমার ঈমানটা আবার ফেরত আইবো। তখন আমি আবার নামাজ-টামাজ পড়তে পারবো। এইটা এভাবে বইলা তাদেরকে ভাই এই মুমিনদেরকে ভুং-ভাং দেয়া সবচেয়ে সোজা ভাই। এই মুমিনরা এত মাথায় এত বুদ্ধিও থাকে না। হ্যাঁ? এদেরকে ভুং-ভাং দেয়া। এই দেখেন না হুজুরেরা কিভাবে ভুং-ভাং দিয়া এদের মানে করতেছে, ব্যবসা-বাণিজ্য করতেছে। ঠিক আছে এমডি ভাই, আর কি কিছু বলবেন আপনি? জি, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেরকম আমার মালিকও একজন পুরুষ তো ধার্মিক আর কি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। উনি সবসময় যেটা আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করে আর কি, আমাকে জোরপূর্বক কেউ কিছু বলে না, কারণ আমি চেইতা যাই এই কারণে। তো মালিক অনেক সময় ঘাড়ে হাত দিয়ে একটা কথা বলে যে, "আরে ৫ বার রুজু করলে তো নিজেরও শরীর স্বাস্থ্যের একটা ভালো ব্যাপার থাকে, পরিষ্কার থাকে।" এটার পিছনে আমি একটা জিনিস চিন্তা করি যে হ্যাঁ, আমি উজু করলাম, আমি পরিষ্কার আসলাম, এটাও ঠিক আছে। আমি যদি ৫ বারের জায়গায় ২ বার হাত মুখ ধুই, আর ওই পানিটা যদি বাঁচে, সেটা দিয়ে তো আফ্রিকার অনেক অঞ্চলে আমি জানি যে তাদের পানির অনেক কষ্ট। আমরা যত পানি নিচে থেকে তুলতেছি, সারা পৃথিবীর নিচে থেকে আস্তে আস্তে পানিটা হচ্ছে। আমি জানি না আমি ভুল বলতেছি কিনা। সেক্ষেত্রে কি অজুটাও কি একটা ক্ষতিকারক দিক দাঁড় করায় না ভাই? না, অজু যদি কেউ করতে চায় তাইলে করতেই পারে। মানে নিজে যদি হাত-পা ধুইতে তার ভালো লাগে, নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন মনে হয় তাহলে করতেই পারে। কিন্তু আমাদের সমস্যাটা হইতেছে অন্য জায়গায়। সমস্যাটা হইতেছে মনে করেন আপনার আ মানে বদবায়ু বের হয় না? জি, বদবায়ু তো বুঝেন তো, হ্যাঁ? জি। মনে করেন বদবায়ু বের হইছে এখন। আ ইসলাম বলতেছে আমার নাকি উযু করণ লাগবো। হুম? উযু করলে নাকি আবার মানে পবিত্র হয়ে যাবো। ভাই বদবায়ু বের হইছে কোন জায়গা দিয়া আর আমি উযু করব কোথায়? ওই ও হাতে মুখে ওযু করলে ওই জায়গা পরিষ্কার কেমনে হবে? এটা তো ভাই মাথায় ঢুকলো না ভাই। এটা কেমনে কি হয়? যে ঘটনা ঘটছে মদিনায়, আপনি যদি মক্কা ধুন, মক্কা ধুলে লাভ আছে? না, না, ঠিক আছে। এটা তো আছে। মানে আমার পয়েন্টটা ছিল যে আমি যে এই যে পানিটা খরচ করতেছি, একজন মানুষ অজু করতে গেলে কল ছাইরা যখন অজু করে, আমার বিশ্বাস যে সে মিনিমাম ৩ থেকে ৫ লিটার পানি ওয়েস্ট করতেছে কিন্তু। তো এটা কি একটা মিষ্ট পানি, আপনি বিশুদ্ধ পানি নষ্ট করতেছেন। এটা কি একটা ক্ষতিকারক সাইড না? না, এটা কারো কাছে মনে হইতে পারে, আবার কারো কাছে মনে নাও হইতে পারে। এটা একটা মানে সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে। কিন্তু আ কেউ যদি নিজের পয়সায় ভাই নিজের পানি খরচ করে সেটাতে সেখানে তো আসলে তেমন কিছু বলার নাই। আ ঠিক আছে এমডি ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত করি। তার আগে আমি একটু জানলাটা লাগিয়ে দিয়ে আসি কারণ অনেক ঠান্ডা আসতেছে। আমার ১ মিনিট লাগবে। আমি আসতেছি।
ঠিক আছে, চলে এসেছি। এখন যারা আছেন ব্যাকস্টেজে তাদেরকে আবারও যুক্ত করছি। আমি মুমিন, আপনাকে যুক্ত করা হলো। মুমিন, আপনি বলেন। ভাই আমি লাইনে আছি এখন। হ্যাঁ, হ্যাঁ, লাইনে আছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই, আমি লাস্ট ২-৩ মাস ধরে আপনার কথা শুনতেছি। মেবি আই এম এক্স মুসলিম নাও। আর আসলে এগুলো আমার একদম এখন আমি ভাই শুনেন, আমি একজন শিবির কর্মী ছিলাম। আমি ইভেন লাস্ট রমজানেও আমি ফুল নামাজ রোজা পুরাটাই পালন করছি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তাইলে তারপরে আমার কি হইলো? আপনারে শয়তান ওয়াসওয়াসা দিল কেমনে না, আপনারে? এটা আসলে একটা প্রশ্ন আমার জাগছিল যে আমি এটাও করতে পারি না একেবারে। এই যে লাস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন হইলো, তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ বা গড ডিফাইন্ড বাই এনি রিলিজিয়ন, উনি কোন একজন মানুষের উপর আসর করেন যে তুমি যাও সবার কাছে গিয়ে বলে দাও। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একজন টিচার যদি জাস্ট একটা স্টুডেন্টের নিয়ে বের করে নিয়ে আসলেন ক্লাস থেকে, আর নিয়ে বললেন যাও এই পড়াশোনা এই সিলেবাসটা তুমি সবাইকে পড়াই দিয়ে আসো, সবাইকে তো উনি দেন না এটা। উনি তার বড় বৈষম্য সৃষ্টিকারী। হ্যাঁ, হ্যাঁ, এবং দেখেন নবীর যে মানে আত্মীয়স্বজন মানে পোলা মাইয়া এরা কিন্তু জান্নাতি হয়ে গেছে। পোলা নাই, হ্যাঁ, নেপোটিজম তো জান্নাতি খুব হয়ে গেছে। বেশি নেপোটিজম হইছে ভাই। স্বজন। লাইক লাইক মোহাম্মদের যে একটা বাচ্চা পোলা জন্মাইছিল না ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার পেটে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটার সম্পর্কে জিজ্ঞেস করছিল সে কই যাবে? বলছে সে জান্নাতে যাবে। সে জান্নাতের ফুল বাগানে এখন নাকি খেলতেছে। জান্নাতে নাকি তার জন্য একটা দুধমা দেয়া হইছে। আবার মুহাম্মদরে খাদিজা একবার জিজ্ঞেস করছিল যে খাদিজার আগের স্বামীদের মানে ঔরসে যেই সমস্ত সন্তানের জন্ম হইছে খাদিজার, তারা কই যাবে সেটা খাদিজা জিজ্ঞেস করছিল। মুহাম্মদ কইছে তারা সবাই জাহান্নামী। তারা মুশরিক পিতার ঔরসে জন্মাইছে, তারা সবাই জাহান্নামী। ভাই এইটা কেমন কথা ভাই? মুহাম্মদের ঔরসে জন্মাইলেই জান্নাতে চলে যাব। এটা কেমন কথা ভাই? কোন কাজ ছাড়াই একজন যাবে জান্নাতে আরেকজন যাবে জাহান্নামে। এটা কেমন কথা? নেপোটিজম হইছে তো পুরা। লাইক ফাতেমারে বলা হইছে লিসাই আহলিল জান্নাহ। লাইক উনি হচ্ছেন কি জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। আবার হাসান হোসেন হচ্ছেন আ ইয়া জান্নাতের সকল যুবকদের সর্দার। জান্নাতে আরেকটা বিষয়, জান্নাতে সবাই তো যুবক হিসেবে থাকবে, এটা তো বলা হইছে, হ্যাঁ? হ্যাঁ, সবাই আবার তো বলে যুবকদের সরকার ছাড়া আবার মানে আ কি? আবার বলছে এরা হচ্ছে যুবকদের সর্দার। লাইক এত গাঁজাখড়ি ভাই, আমি জাস্ট চিন্তা করতে পারি না। এখন এখন ভাই এমন একটা সমস্যায় পড়ছি আমি। আমার ভাই বাবা লাইক কিছু সময় একটু হালকা কাজ-টাজ করে সারাদিন তিলাওয়াত করতে থাকে ভাই। আমি এমন একটা পরিবেশে আছি, লাইক মনে হচ্ছে গলাটা সবসময় কেউ দাবায় ধরে আছে। আমি কারো কাছে কিছু বলতে পারতেছি না। আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে মোটামুটি আমরা একটু কথা বলি। বাট আমি আরকি এমন একটা পরিস্থিতি আছে, আমার কাছে মনে হচ্ছে যদি আমি কোনভাবে আরকি এই বাউন্ডারিটা পাস করে দিতে পারতাম, আমি এদের সাথে যুদ্ধ করতাম। আর এখন এই যে না, মোহাম্মদ, না ভাই, এরে এই আমি সমস্ত যুদ্ধ-টুদ্ধ করার কোনো দরকার নাই। যেটা করতে পারেন আপনি একটা ফেক আইডি খুলবেন, ফেক পেজ খুলবেন, ফেক আইডি খুলবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস, বিভিন্ন মানুষকে এট্রাক্ট কইরা লেখালেখি শুরু করে দেন। আপনি যেটা বলতে চান সেই জিনিসটা লিখার মাধ্যমে বা কথার মাধ্যমে আবার ভিডিও বানাইতে পারেন, ছোট, ছোট ভিডিও বানাইতে পারেন। এইভাবে কাজ করেন। আপনার মনের যে কথা, যেটা আপনি আসলে বলতে চান, সেটা এইভাবে প্রকাশ করেন। ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস কোন অবস্থাতেই আরেকটা কারো সাথে গ্যাঞ্জামে যায়েন না। গ্যাঞ্জামে গেলেই না, বড় গ্যাঞ্জাম। না ভাই, আমি অনেক ভয় পাই। এজন্য আমি কিচ্ছু বলি না। আমি বলতেছি না, আমার মনে হচ্ছে আমার গলা কেউ চেপে ধরে আছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। আরেকটা জিনিস ভাই, যে আমার কাছে মোহাম্মদ পরে আমি পৃথিবীতে সবথেকে বড় ঘৃণা করি আরেকটা মানুষ, সেটা হচ্ছে জিন্নাহ। ও যদি না থাকতো তাইলে ইন্ডিয়াতে একসাথে থাকতো এট লিস্ট। আমরা তারপরে ইন্ডিয়াতে তারপরেও ভাই বাংলাদেশ থেকে একটু বেশি মানুষ বাক স্বাধীনতা আছে। এখানে মানুষের কিচ্ছু নাই। আচ্ছা। ঠিক আছে। এটা আ ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলিম দেশের থেকে তো অবশ্যই বেটার অবস্থা। ইন্ডিয়াতে মানে পিকে সিনেমা বানায়, তারপরে গো মাই গড সিনেমা বানায়, কত সিনেমা বানাইতেছে ধর্মকে পুঙ্গা মাইরা কত কিছু করতেছে, কত কথা বলতেছে, কিচ্ছু হয় না। এই দেশে কিছু বানাইলে তো মাইরা ফেলে। হ্যাঁ, খাড়ার হ্যাঁ। উপরে জবাই করে ফেলে। ঠিক আছে? তাহলে মুমিন ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা, ওকে, ওকে ভাই, ওকে। থ্যাংক ঠিক ইউ, আছে থ্যাংক ভাই, ইউ। আপনার এখান থেকে ঘড়ঘড় শব্দ হচ্ছে। খুবই মানে কানে লাগতেছে জিনিসটা। পরের জনকে যুক্ত করি তাহলে। আ সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, জি, আসিফ ভাই। আমার হ্যাঁ, মানে খুবই খারাপ লাগতেছে বিষয়টা। আমি কিভাবে বলবো? আমি খুবই মানে মানে নার্ভাস হয়ে গেছি। আমার বাড়িতে আমার ভাবিকে মানে এমনভাবে বড় ভাই মারতেছে। মানে আমি যদি ওইখানে আগে ভিডিওটা আমি দেখাই। ভিডিওটা আমি YouTube এ আপলোড দিছি। এই ভিডিওটা নিয়ে আমি ২ কথা বলি, তারপরে আমি যাই করি করব। আমি আপনার কাছে ভিডিওটা আমি লিংক দিতেছি। আপনি একটু ভিডিওটা প্লে করেন। একটা মানুষকে মানে না ভাই, এই কিভাবে এই ধরনের ভিডিও তো আমরা প্লে করি না। ১ নম্বর কথা হচ্ছে সরি। এটার জন্য আপনার সাথে যেটা ঘটতেছে এটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু ভাই আমাদের লাইভে তো আমরা এই সমস্ত ব্যক্তিগত অ বিষয়াদি নিয়ে আমরা করি না। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা, ভিডিও প্লে করতে মানে আমি কথাটা বলি। তো কথা হচ্ছে আমি
মানে বাধা দিতে গেছিলাম। আমারে বলে যে এক বেটার বেডি মারলে আরেকজনে ফিরাইতে যাওয়া লাগে না। বেটার বেডি বেটা মারছে তাতে তোর কি? যদি বেশি চাপাচাপি করি আমারে কয় বেডি তুই নিয়া যা। ভাই এটা কিরকম অবস্থা? আমাদের এটি ইসলামের প্রভাব আমি দেখতেছি ইসলামে বেটা ছেলে মারার অধিকার আছে মারলে আর বেটা খারাপ সম্পর্ক আছে এই জন্য বেটির দিকে তোমার মায়া লাগতেছে। ভাই এটা কি ধরনের কথা? ভাই আমরা এই সমাজে কেমনে থাকুম? এটা খুবই দুঃখজনক, যেটা ঘটতেছে খুবই দুঃখজনক। আপনি যদি পারেন তাহলে আপনি পুলিশের কাছে একটা রিপোর্ট করতে পারেন হ্যাঁ এই আমি বিষয়টা। ভিডিও করে রাখছি। আমি কালকে সকালে পুলিশের এমন চিৎকার-চেঁচামেচি করে আমার এ থেকে দেখতে হইছে। আমি এরকম ঘটনা ১৫-২০ বার দেখছি। আচ্ছা, সত্যের এরকম কথা ভাবে ভাই, মারে আপনার ভাই। কথা কিন্তু আপনার কথা বোঝাও যাচ্ছে না ঠিকভাবে। আপনার কথা কেটে, কেটে যাচ্ছে। আপনার কথা আমরা বুঝতে পারছি না। ভাই, আপনি একটু পুলিশের সাথে যোগাযোগ করেন এবং আমি আমাদের পক্ষ থেকে আপনার যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে তার জন্য অনেক সমবেদনা জানাচ্ছি। আপনি একটু দেখেন পুলিশের কাছে মারধর বিষয়টা। করে যতক্ষণ তার ক্লান্ত না লাগে মানে সে নিজে যতক্ষণ হাঁপায় না যায় ততক্ষণ পর্যন্ত ভাই মারে। ভাই এটা কি মানুষ? আমি এই বাড়িটাতে তো থাকি। আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমি গরিব মানুষ। এই মানুষ হিসেবে আমি কেমনে এটা সহ্য করি? খুবই দুঃখজনক। আমি মানে খুবই ব্যথিত এটার জন্য। কিন্তু ভাই, আ পুলিশের কাছে গেলেই মনে হয় বিষয়টা সবচাইতে ভালো আ উপায় বের হবে। ঠিক আছে, সত্যের পথে ভাই, তাহলে আজকে আপনাকে আচ্ছা, আমরা আচ্ছা। বিদায় জানাই। আচ্ছা ভাই ঠিক কারণ আছে। আপনার কথা ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। একটু কেটে, কেটে যাচ্ছে। ভালো থাকেন আপনি। আর আপনি আচ্ছা, একটু দেখেন পুলিশের কাছে যোগাযোগ করা যায়। আপনি নিজের নাম গোপন রেখে পুলিশের কাছে জিনিসটা পৌঁছায় দিবেন আরকি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক ভাইজান। আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, তাহলে ওনাকে বিদায় জানালাম। এই ধরনের ঘটনা তো বাংলাদেশে অহরহই ঘটে। মানে এবং আ আসলে সব দেশেই ঘটে। সব দেশেই ঘটতে পারে। কিন্তু ইসলামের ভিতরে আবার এই জিনিসটার একটা মানে বৈধতা আছে। আইনগত বৈধতা আছে। এখন মনে করেন ব্যক্তিগত মারামারি এটা তো হইতেই পারে। ব্যক্তিগত মারামারি, পিটাপিটি মানে আ ঘরের ভিতরে ২ জন মানুষ একসাথে থাকলে ঝগড়াঝাটি, মারামারি এগুলা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা মানে মানে ম্যাসিভ হয়ে যায় যখন জিনিসটার একটা আইনগত বৈধতা থাকে। হুম? যে বউ পিটানোর আইনগত বৈধতা। হুম? ইসলামে বউ পেটানোর আইনগত বৈধতা আছে। এটা হচ্ছে মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ? সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলা আছে যে স্বামী যদি তার অবাধ্য হওয়ার আশঙ্কা করে তাহলে ৩ টা স্টেপ আছে। ৩ নাম্বার স্টেপে গিয়ে পিটাইতে পারে। স্ত্রীকে পিটাইতে পারে, প্রহার করতে পারে। এবং হাদিসের ভিতরে বলা আছে যে কয়েকজন সাহাবী ছিল, মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীও ছিল। এদের মধ্যে তারা রীতিমতো প্রচন্ড পরিমাণে বউ পেটাইতো। হুম? একদম গা হাত পা সবুজ করে ফেলাইতো। আয়েশার একটা হাদিস আছে যে পিটায়া একদম সবুজ করে ফেলাইছে। আমি দেখি যে হাদিসটা এখানে আছে নাকি? এইখানে থাকলে আমি দেখাবো। মানে ছিল যে মানে একদম পিটায়া দেখেন, ১ম এ আমরা এই জিনিসটা দেখি যে আবু দাউদ শরীফের ২১৪৪ নম্বর হাদিস, এখানে ওমর ইবনুল খাত্তাব বলেছেন, "যেকোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না।" এবং নবী নিজেও মারছে একবার তার বউরে, মানে আয়েশারে। আয়েশা তো তখন ছোট। দেখেন সহিহ মুসলিম হাদিস শরীফে আছে যে আ আমি বললাম, আয়েশা বলল, "জি হ্যাঁ।" এরপরে আয়েশা বলতেছে, "তিনি আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। অতঃপর বললেন, 'তুমি কি ধারণা করছো আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন?'" এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে আয়েশার গায়ে হাত তুলছে। হ্যাঁ? আয়েশা একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ? তারপরে যেমন ধরেন এই হাদিসটা পড়ি। আ এটা কোন হাদিস গ্রন্থের এই মুহূর্তে তো আমি ভুলে গেছি। এটা আমি একটু পরে বের করে দেখাবনে। ২২২২ নম্বর হাদিস। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আ সে তাকে মারধর করল, তার শরীরের কোন অঙ্গ ভেঙে যায়। সে মানে হাড্ডি ভাইঙা দিছে। মাইরা হাড্ডি ভাইঙা দিছে একদম। হাড্ডি ভাঙা কিন্তু মারাত্মক ব্যাপার, হ্যাঁ? একটা হাড্ডি যদি আপনার ভাঙ্গে, তাইলে আপনি টের পাইবেন এখানে কি হয়, রাতের বেলা কি হয় বা শীত পড়লে কি হয় এখানে। একটা হাড্ডি যদি ভাঙ্গে আপনার শরীরের, ওটা একদম ম্যাসিভ, মানে এক্সট্রিম লেভেলের ব্যথা। হুম? আমার হাড্ডি ভাঙছে আগে মানে আগে আমি জানি আরকি। সে হাবিবা ফজরের নামাজের পর নবীর নিকটে আসে এবং সাবিতের বিরুদ্ধে তার অভিযোগ করে। তার নিকটে অভিযোগ করে। নবী করিম সাবিতকে ডাকেন এবং বলেন, "তুমি তোমার প্রদত্ত মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো।" মানে তুমি যেই টাকা দেনমোহর দিছিলা সেটা তার থেকে ফেরত নাও, ফেরত নিয়ে তারে তালাক দিয়ে দাও। মানে নবী কিন্তু এই মারধরের কারণে কোন শাস্তিমূলক ব্যবস্থাই নিল না। হাড্ডি ভাইঙা দিছে ভাই, হ্যাঁ? একটা হাড্ডি ভাইঙা দিছে একটা মেয়ে বউয়ের। কোন শাস্তিমূলক ব্যবস্থা নাই। বরঞ্চ বলতেছে, তুমি যেই টাকা দেনমোহর দিছিলা এটা নিয়া তুমি ওরে তালাক দিয়ে দাও। আরে এখানে তো তুই মানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তো এর বিরুদ্ধে। আগে তো শাস্তিমূলক ব্যবস্থা, তালাক তো পরে। আর ওই টাকাও বা ফেরত দিবি কেন? ওই মানে যে তাইলে তো যে কেউ মারধর কইরা টাকা ফেরত নিয়া তালাক দিয়ে দিবে। ভাই এগুলা কি রকমের যে জিনিসপত্র, এগুলা কি রকমের যে হাদিস, মানে এগুলা যে মানুষ কিভাবে এগুলা মানে
আপনারা একটু কল্পনা করেন যে এগুলা একটা মানুষের যে মানে সেলফ ডিগনিটি, হ্যাঁ? যদি একজন মানুষের গায়ে হাত তোলার অধিকার আইনগত বৈধতা আরেকজনের থাকে, তাহলে একজন মানুষের আত্মসম্মানটা কই যায়? আমার গায়ে যদি কেউ হাত তোলে তাহলে তো মানে মনে করেন কলিমুদ্দিন আমার গায়ে হাত তোলার আইনগত বৈধতা পায় গেল। আমারে তার অবাধ্য হইলে সে আমারে থাপ্পড় মারতে পারে। একটা চড় থাপ্পড় মারা। সেটা যত আস্তে হোক বা জোরে হোক, সেটা তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার যে মানে আত্মসম্মানে লাগবে যে সে আমার গায়ে হাত তুলতেছে সেটা যে আত্মসম্মানে লাগে এটা তো এটা ওনারা কিভাবে মুমিনরা এটা কি মানে এবং এমনকি দেখি যে মানে যারা মুমিনা নারী তারাও এই জিনিসটাকে সাপোর্ট করে। হ্যাঁ, আমার স্বামী মারছে তো কি হইছে? আমার স্বামী তো একটু মারতেই পারে। আমার স্বামী তো একটু গায়ে হাত তুলতেই পারে। হ্যাঁ? আমি আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটছে মানে কয়েকবার। আমি জার্মানিতে আসার পরে আমি দেখছি যে একটা পাশের বাসার একটা আরব ফ্যামিলি সেখানে আমি রেগুলারলি মারধরের শব্দ শুনতাম। আমি একবার পুলিশে কল দিয়েছিলাম। তো পুলিশ আসছে, পুলিশ এসে আমাকে নিয়ে গেছে ওই বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা নক করছি, পুলিশ নক করছে। মহিলা মানে জার্মানও পারে না, ইংরেজিও পারে না। আ আরবি কিনা কি বলতেছে বোরখা আলী এবং মুখটা খোলা। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তারে ভসকায় দিছে একদম, হ্যাঁ? মানে চেহারা-চেহারা ভসকায় দিছে তার জামাই। না মানে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে মানে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছে যে, "তোমার স্বামী কি তোমাকে মারছে?" তখন ওই মহিলা আ এমনভাবে আমাদের সাথে আচরণ করল যে না সেও আকার ইঙ্গিতে বুঝাইতেছে সে সিঁড়ি থেকে পইড়া ব্যথা পাইছে। ওইটা তার স্বামী তাকে মারেনি। কিন্তু আমি কিন্তু স্পষ্ট শুনছি। হ্যাঁ? মানে তার যে জামাই তারে পিটাইছে এটা কিন্তু আমি একদম নিশ্চিত। আমি কিন্তু কয়েকদিনই আমি শুনছি এই মানে এই শব্দ। তারপরে গিয়ে আমি একদিন গেছি। যেদিন আমি শুনছি অনেক বেশি হইতেছে সেদিন গেছিলাম। সেদিন আরকি পুলিশে কল দিছিলাম। কিন্তু মহিলা স্বীকার করল না যে তার জামাই তারে মারছে। হুম? তখন আমি এখন কি বলব ভাই? এখন কিছু বলার নাই তো এখানে। এখন মুমিনা যদি মাইর খায় যদি সে এটা বলে যে আমি নিজেই ব্যথা পাইছি, তাইলে তো আমার কি বলার আছে? এটা তার ব্যাপার। না, এরকম বাংলা মানে মুসলিম সমাজের ভিতরে এরকম অনেক নারী আছে যারা মনে করে যে তাদের স্বামী তাদের একটু মারধর করতেই পারে, একটু পিটাইতেই পারে। অসুবিধা কি? এটা তো মানে যেইখানে মাইর দিবে সেখানে সেই জায়গাটা জান্নাতে যাবে। এইরকম কথাবার্তা শুনছি আমি। যে স্বামী একটু মাইর দিলে ওই জায়গাটা জান্নাতে চলে যাবে। বাহ! তাইলে সারা শরীরে ভালো করে পিটান ভাই। আপনারা মানে বউয়ের সারা শরীরে জান্নাত পাঠায় দেন, হ্যাঁ? সারা শরীর মানে পিড়ায়া সব জান্নাত পাঠায় দেন ভাই। হুম? মানে বউরে জান্নাত পাঠানোর মানে ঠেকা নিছে এই মুমিনরা। হ্যাঁ? বউরে জান্নাত পাঠায় দিবে পিড়ায়া। কি যে অবস্থা ভাই এগুলা, কি যে অবস্থা এগুলা কি বলবো? আ কিছু মানে ঠিক আছে পরের জনকে যুক্ত করি। তাহলে দেখি আর